কিভাবে আমি এই সুন্দর দরজাটি ডিজাইন করেছি আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। দরজাটি প্রথমে এরকম সিম্পল ছিল এবং তাতে আমি কালার করেছিলাম এবং তারপরে আমি এখানে ব্যবহার করেছি মোল্ডেড ক্লে এবং ক্লে দিয়েই পুরো স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ক্লে দিয়ে আগে আমি ছোটোখাটো বেশ কয়েকটা কাজ করেছি, কিন্তু এই ধরনের কাজ আমার একদম প্রথম বলতে গেলে। ফার্স্ট আমি পেন্সিল দিয়ে কেমন কি আঁকা হবে সেটার হালকা করে একটা ড্র করে নিয়েছিলাম এবং তারপরে ক্লেগুলোকে এইভাবে সরু করে ওই পেন্সিল ড্রয়িংয়ের ওপরেই বসিয়ে দিয়েছিলাম। তবে একার পক্ষেই কাজটি করা কিন্তু একটু ঝামেলার হবে, তার কারণ আমি একটানা বেশিটা জায়গা জুড়ে চিট দিতে পারছিলাম না, কারণ চিটও শুকিয়ে যাচ্ছিল। এবং তারপরে চিট দেওয়ার পরে যখন আমি ক্লেগুলোকেও দিতে যাচ্ছি, ক্লেগুলো কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাচ্ছে, আর এই করেই আমার বেশ কয়েকটা ক্লে নষ্ট হয়ে গেছিলো। এবং তারপরে আমি আমার একজন স্টুডেন্টকেও ডেকে নিয়েছিলাম, আর ও এসে আমাকে অনেকটাই হেল্প করেছিল। ও এসে আমাকে সেই এরিয়াগুলোকে, যেই এরিয়াগুলোতে ক্লে বসানো হবে সেই এরিয়াগুলোতেও চিট দিয়ে দিচ্ছিল এবং তারপরে আমি ক্লেগুলো চটচট করে বসিয়ে দিয়েছিলাম। তো অনেকটাই হেল্প হয়েছে ও আসার জন্য। আর এইভাবেই ক্লে দিয়েই পুরো স্ট্রাকচারটা আগে তৈরি করে নিয়েছিলাম এবং তারপরে আসছে কালার। কালার আমি ওই দিন করিনি, কালার আমি পরের দিন করেছিলাম। আর যেহেতু এখানে 4টে ভাঁজ দিয়েছি ফুলের, তো সেই জন্য 4টে ভাঁজই আলাদা আলাদা কালার করব, এইভাবেই আগে ভেবেছিলাম পুরোটা। এবং একদম প্রথমে যে ভাঁজটি রয়েছে ওখানে আমি লাল কালারের সাথে অল্প একটু কালো কালার মিশিয়ে যে রঙটি এসেছিলো ওইটা দিয়েই করেছিলাম। এবং তারপরে লালের থেকে একটুখানি হালকা কমলা কালার করেছিলাম এবং তারপরে কমলার সাথে আমি এখানে ইয়েলো কালারটি অল্পখানি মিক্সড করে যে কালারটি এসেছিলো সেটা দিয়ে আমি পরের ভাঁজটা করেছিলাম। এবং তারপরে একদম শেষে একদম ডাইরেক্ট যে ইয়েলো কালারটা ছিল সেই ইয়েলো কালারটি করেছিলাম একদম শেষে। তো এইভাবেই আমি 4টে ফুল করেছি। এবং তারপরে ধারের যে ফুলগুলি রয়েছে ওখানেও একই রকমভাবেই করেছি। প্রথমে আমি বেগুনি কালার দিয়েছি এবং তারপরে ডিপ পিঙ্ক এবং তারপরে আরও একটু হালকা পিঙ্ক এবং তারপরে একদম ডাইরেক্ট যে পিঙ্ক কালার হয় সেই কালারটাই দিয়েছিলাম। এবং এখন যে জায়গাটি দেখছো, ফার্স্ট আমি ব্রাউন কালার দিয়েছিলাম এবং তারপরে ইয়েলো কালার দিয়ে অল্প একটু শেড দিয়েছিলাম এবং ক্লে দিয়ে করা পুরো স্ট্রাকচারটি আমি এখানে কালো রঙ দিয়েছি এবং কালো রঙের ওপরে সোনালি কালারের অভ্র আমি এখানে ব্যবহার করেছি। এবং তারপরে একদম শেষের কাঁচ বসানো। আমি এখানে ফ্লিপকার্ট থেকে বেশ কয়েকটি আকৃতির কাঁচগুলোকে অর্ডার করেছিলাম এবং তারপরে শেপ বুঝে বুঝে এই সমস্ত কাঁচগুলোকে বসাচ্ছিলাম। এবং তারপরে প্রথমে ফুলগুলোতে কাঁচ বসিয়েছিলাম এবং তারপরে পুরো জায়গাটি অনেকটাই ফাঁকা লাগছিল এবং শেষে ফুলের মতো গোল গোল করে কাঁচগুলোকে বসিয়ে দিয়েছিলাম এবং শেষে ফিনিশিংটা এত সুন্দর এসেছিলো, আমি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে। এবং তোমাদের কেমন লাগলো এই দরজাটি অবশ্যই জানিও।